হযরত উসমান গনি 11 বছর রাজত্ব করেছেন, খলিফা রাশিদিন ছিলেন, তিনিও একটা মাদ্রাসা করে দ্বীন ইসলাম প্রচার করেন না। হযরত মাওলা আলী মুশকিল কুশাদ 6 বছরের অধিক রাজত্ব করেছেন, তিনিও একটা মাদ্রাসা প্রচার করে দ্বীন ইসলাম প্রচার করেন না। হযরত ইমামে হাসান পাক, তিনি 6 মাস খলিফা রাশিদিন ছিলেন, তিনিও একটা মাদ্রাসা প্রচার করে দ্বীন ইসলাম প্রচার করেন না। আপনার উমাইয়া বংশ থেকে নিয়ে আব্বাসিয়া বংশ 400 বছর রাজত্ব করেছে, একটাও মাদ্রাসা করে দ্বীন ইসলাম প্রচার করেন না। তারপরে আপনার তাবিঈন থেকে নিয়ে তেনারাও কিন্তু মাদ্রাসা করে দ্বীন ইসলাম প্রচার করেন না। হযরত গাউসে পাক, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-তাইসানি বাহাউদ্দিন নকশবন্দি, এনারাও কিন্তু মাদ্রাসা করে দ্বীন ইসলাম প্রচার করেন না। এরা ছিলেন কি প্রচার করেছেন? আল্লাহর শরণ আর মানুষের সেবা, এর নাম ইসলাম, এইটাই প্রচার করে গেছে। পরে মাদ্রাসা তৈরি হয়েছে 1852 খ্রিস্টাব্দে। তারপরে সেখান থেকে শিক্ষা অর্জন করে উলামায়ে দ্বীন ও দ্বীন ইসলাম প্রচার করছে। কিন্তু আল্লাহ স্মরণকারী মানুষের সেবা না করে আল্লাহর মনোনীত হতে পারে না, কোন সুযোগ নেই। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ স্মরণ যে করবে তাকে মানুষের সেবা করতে হবে। এই কারণে আপনি যখন আমাকে ইসলাম বলবেন, আমি যখন আপনাকে ইসলাম বলবো, আপনার পরিচয় থাকবে প্রত্যেকটা আল্লাহ সৃষ্টি এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা, আর আমি মুস্তাফার উম্মত আছি। মুস্তাফার উম্মত অসহায় মানুষের পথে যাবে, মুস্তাফার উম্মত অসহায় মানুষের পথে থাকবে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা দরিদ্র আছে তাদের কাছে থাকবে, যারা শিক্ষা থেকে পিছিয়ে আছে তাদের সাহায্য করবে, যারা নিজের ধন সম্পদকে নিয়ে মানুষের সেবা ও অসহায়ের পাশে ঢেলে দেবে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমার নাম ইসলাম, সেবার নাম ইসলাম, দানের নাম ইসলাম, সবরের নাম ইসলাম, উদারতার নাম ইসলাম। এটা হচ্ছে মুস্তাফার আদর্শ। অন্যান্য ধর্মের মানুষকে মহব্বত করার নাম ইসলাম। আপনি মুহাম্মাদের উম্মত তখনই প্রমাণ পাবেন, অন্য জাতিকে মহব্বত যখনই করবেন, তার উপকার করবেন, তার সাহায্য করবেন, তার পাশে দাঁড়াবেন, জিজ্ঞাসা করবে এটা কে, তখন বলবে এ মুসলমান, তখন বলবে এই জন্য এনাদের সেবা আমরা পাচ্ছি, কেন ইনি মুহাম্মাদের উম্মত আছে। এইটার নাম ইসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মন থেকে পড়া যায়, হৃদয় থেকে পড়ে মুখ দিয়ে বলা যায়। আপনি একটা অসহায় মানুষ, রাস্তাতে অনেকজন পড়ে আছে, দেখবেন কম্বল পায় না, তারা জড়ো হয়ে যাচ্ছে, তাদের গায়ে যদি একটা কম্বল দিয়ে দেন, তখন সে মনে মনে কি করবে? যে আল্লাহ, এ আমাকে কে দিয়ে গেলেন, হে সৃষ্টিকর্তা এটা কে দিয়ে গেলেন? তখন সে বলবে কি? তার হৃদয় থেকে দোয়া বেরোবে যে এটা দিয়েছে সে যায়নি, আপনি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমি দানির হাতে হয়ে গেছি, যে দান করছে তার হাত আমি হয়ে গেছি। এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না আমাদের। একটা অসহায় মেয়ে বিয়ে হচ্ছে না, তাকে যখন আপনি সাহায্য করছেন, যাকে আপনি সাহায্য করছেন সে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ, তার এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কারেন কবুল করে নেবে। আর যারা দেখছে তারা বলছে আলহামদুলিল্লাহ। এই হলো দেখে ইবাদত করুন, এটা হচ্ছে বাস্তব ইবাদত। সুবহানাল্লাহ সে বলছে কারণ সে সাহায্য পাচ্ছে, আর যাকে সাহায্য করছেন ওনার সাথে আল্লাহ আছে, যে সাহায্য করছে এনার সাথে আল্লাহ আছে। আপনার অন্তর আড়ালের মধ্যে হয়তো চোখে চর্মতে দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্তর চোখে আল্লাহ বলছে আমি দানির হাতে, আর যে সবরকারী তার হাতে, যে অসহায় তার কাছে। অত অসহায়কে যখন আপনি সাহায্য করছেন, তেনার কাছে আল্লাহ আছে, আর আপনি সাহায্য করছেন আপনার হাতে তো আল্লাহ আছে। এই আল্লাহর দর্শন অন্তর থেকে করা যায়, চর্ম চোখে নাই। এতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ নেকি পেয়ে গেলেন। এগুলো বুঝতে হবে। এই শিক্ষা মাওলা আলী দিয়ে গেছেন। আজ যেনার উদ্দেশ্য হচ্ছে তেনার কথা বলি। আজ আমরা নামাজ পড়ি তো ভাই, পড়ি না? কিন্তু এই নামাজ আমরা পড়ি কি জন্য? আমাদের রোগ মুক্ত হৃদয় করার জন্য, হিংসা মুক্ত হৃদয় করার জন্য, পরচর্চা মুক্ত হৃদয় করার জন্য, পর নিন্দা মুক্ত হৃদয় করার জন্য, অহংকার মুক্ত হৃদয় করার জন্য, আমার আমিত্ব ভোলার জন্য। এগুলো আছে। নামাজ পড়ে ভাইয়ের জায়গা লুট করে নেওয়া। নামাজে যদি সব থাকে তো নামাজ এখানে এইটা এলো, অন্যায়টা এসছে কেন? নামাজ এমন একটা ইবাদত যে ক্ষমা, সেবা, উদারতা, দানশীলতা, মহব্বত,
প্রেম, বিশ্বাস এবং সাধনা আরাধনার নাম হলো নামাজ। নামাজ এই জন্য সেরা করা হয়েছে। নামাজ পড়বে, লেনদেনের বিয়ে পড়ে দেবে, আপনি লেনদেনের বিয়ে খেয়ে নেবে। তোমরাই বলছো লেনদেনের বিয়ে খাওয়া হারাম, পড়িয়েও দিচ্ছে, খেয়েও নিচ্ছে। তোমাদের পিছনে নামাজও চলে যাচ্ছে। ফতোয়া তো অনেক যাও। এই যে রক্তদান শিবির হলো, এই রক্তটা হিন্দুর গায়ে যাবে, হিন্দুর রক্তটা মুসলিমের গায়ে যাবে। আপনাদের বাদামতলায় ইমাম সাহেব আছে, ধরুন ইনি যদি রক্ত দিলেন, ইনার রক্তটা একটা ব্রাহ্মণের গায়ে যাবে। একটা ব্রাহ্মণ একটা রক্ত দিলেন, সেটা ইমাম সাহেবের গায়ে এসছে। ইমাম সাহেব তো হাফেজ মাওলানা মুফতি ধরুন, তাহলে হিন্দুর হাতের খেয়ে গেলে আপনার শরীর যদি নাপাক হয়ে যায়, তার রক্ততে তো পুরো কালামই নাপাক হয়ে যাবে। তো এনার রক্ত তো ব্রাহ্মণের কালাম নাপাক হয়ে যাবে। এই ইসলাম দেয় না। ইসলাম ঐক্য, একত্র, প্রেম ও বিশ্বাসের ধর্ম, যার জন্য খাজা গরিবি নামাজ ভারতবর্ষে এসে একাই ৩৩ লাখ মুসলমান করেছেন, একা। আর এখন আমাদের ভারতবর্ষে 60,13,14,000-এর বেশি হাফেজ মাওলানা মুফতি নিজেদের মধ্যে চুল ছেঁড়াছড়ি হচ্ছে। ও বলছে তুই কাফের, ও বলছে তুই কাফের, ও বলছে তোরটা ঠিক নাই, ও বলছে তোরটা ঠিক নাই। হয় না আপনাদের এখানে? কিন্তু এরা একটাও মুসলমান করতে পারে না, নিজেদের মধ্যে খালি ফতোয়া দেওয়া দেয়। আরে আমরা জানি এই সোসাইটি করেছি, যখন বন্যা আসে, দুর্যোগ আসে, সেখানে যে দেখি রামকৃষ্ণ লোকেরা সেখানে অঢেল রান্না করে দিচ্ছে, সেখানে হিন্দু মুসলিম হাফেজ মাওলানা খাচ্ছে। কই সেখানে ফতোয়া দাও না যে এদের হাতে খাওয়া হারাম? এসব ফতোয়াবাজি চলবে না। ইসলাম হলো শান্তির ধর্ম, এমন একটা ধর্ম, এ ধর্ম ক্ষমার মধ্যে আছে, সেবার মধ্যে আছে, প্রেমের মধ্যে আছে, উদারতার মধ্যে আছে, দানশীলতার মধ্যে আছে, সবেরের মধ্যে আছে, শুদ্ধ জ্ঞান অর্জনের কারীর জন্য আছে। একটা আলেম যে হবে তার হৃদয়টা হবে হিংসা মুক্ত, রোগ মুক্ত, হারাম মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত। তাকে দেখবে মানে আপনার দেখাটাও ইবাদত হয়ে যায়। এই আলেমকে দেখা মানে আপনার ইবাদত হয়ে যাবে, তাকে দেখা ইবাদত হয়ে যাবে। কোরআন বলছেন ফাসালু কাহালাল জিকরা। ওই আলেমগুলো যাদের রক্ত, মাংস, শিরা, উপশিরা, রগন, হাড়, হেড্ডি আল্লাহ স্মরণ আছে, হৃদয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম করছে, আহলে বাইতের প্রেম হৃদয়ে আপনার উদ্ভাসিত হয়ে আছে, ওই আলেমটাকে দেখা ইবাদত হয়ে পড়বে। কিন্তু যাদের রক্ত, মাংস, হাড়, হেড্ডি, শিরা, উপশিরার মধ্যে হিংসা, লোভ, লালসা, আমার আমিত্ব, অহংকার ভরা আছে, তাদের কাছ থেকে এই আশাটা করা যাবে না। আমি একটু করে বলবো, আবার না পেট করবো। 12 থেকে এসছেন সেই মৌলা আলী, 13 রজব কাবা তওয়াফ করছিলেন, ওনার আম্মি জান আর ওনার আব্বু জান। এই ইতিহাস আপনাদের বলবে না, কারণ আপনারা বলুন হৃদয়ে হাত দিয়ে, আপনাদের অন্তরে হাত দেন। অন্তরে আল্লাহ চাবি বলি না। কোরআন বলছে অফি আন ফুসুকুন আফালা তুসিরুন, সূরা জারিয়াত 21 নম্বর আয়াত। সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত খুলে দেখেন, নেট খোলেন, মোবাইলে চলে যান। সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি তো তোমার কাছে আছি, আমার সাথে বন্ধুত্ব করবে না? তোমার মুখের বলিতে আমি, তোমার চোখের জ্যোতিতে আমি, তোমার শুদ্ধ তাকতে আমি, তোমার শুদ্ধ জ্ঞানে আমি, তোমার দানের মধ্যে আমি, সতের মধ্যে আমি, ন্যায়ের মধ্যে আমি, প্রেমের মধ্যে আমি, উদারতার মধ্যে আমি, সবরের মধ্যে আমি, ক্ষমার মধ্যে আমি, দানশীলতার মধ্যে আমি, সাধনার মধ্যে আমি, আরাধনার মধ্যে আমি। আল্লাহ একটা অ্যাড্রেস দিয়েছে আমার কাছে। আল্লাহ কোরআনে বলেছে আমি তো তোমার কাছে। সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত নোট করেন, খুলে দেখবেন। কেন এগুলো বলা হয় না? আমার নিঃশ্বাসে আল্লাহ, আমার বিশ্বাসে আল্লাহ, আমার মুখের বুলিতে আল্লাহ, আমার চোখের জ্যোতিতে আল্লাহ, আমার শুদ্ধ জ্ঞানে আল্লাহ, বিবেকে ভালোবাসতে যিনি শিখিয়েছেন তিনি হলেন আল্লাহ। আর খারাপকে যিনি বিবেক থেকে সরিয়ে দিতে পেরেছেন তিনি হলেন আমার আল্লাহ। নিজেকে চিনতে হবে প্রথম, আর যখন নিজেকে চিনবেন
তখন একটা গাছের পাতা ছিঁড়তে আপনাকে ভয় লাগবে, কারণ এ আল্লাহর স্মরণ আছে। স্মরণকারীকে হরণ করা যাবে না। একে দেখা আমার ইবাদত, এ আল্লাহর স্মরণে থাকে, এই থাকুক, কেন একে আল্লাহ সৃষ্টি করেছে। এর থেকে আমি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পাচ্ছি, আমার কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছেন, তাহলে এর মধ্যে সৃষ্টির একটা প্রেম রয়েছে। এই যদি বেঁচে থাকে আমিও বেঁচে থাকবো। একে যদি মেরে দিই তাহলে আমার অক্সিজেন কমে আসবে। ইবাদত করছে, একে আমি হরণ করব না, আমার প্রয়োজন হলে কেটে যেতে পারি, কিন্তু আল্লাহ স্মরণে যে আছে তার উপর জুলুম করা যাবে না। যখন এই মানুষের হৃদয় হয়ে যাবে তখন আপনি তার থেকে উপযুক্ত জ্ঞান পাবেন। তার মানে এই গাছটা আপনার হাত দিয়ে রক্ষা পেয়ে গেলেন আপনার আল্লাহ স্মরণে আছেন বলে। এই গাছটা বেঁচে গেলেন আপনি আল্লাহ স্মরণে আছে বলে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা অসহায় মানুষকে দেখলেন, আপনার যা যেটা ছিল তাকে দিয়ে দিলেন, কারণ আল্লাহ বলেছেন অসহায়কে সাহায্য করো। তখন আপনি সাহায্য করলেন, তাহলে আল্লাহ স্মরণে থেকে অসহায়কে সাহায্য করলেন না। অসহায়ের কাছে আল্লাহ আছে, তাকে আপনি বুঝতে পেরেছেন অসহায় আছে, আমি যদি সাহায্য করি আল্লাহ আমায় ভালোবাসে। আগে নিজেকে চিন্তা হবে। কোরআন বলছে, নবী বলছে, মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরো আছে, ওই টুকরোটা পবিত্র হয়ে গেলে সব পবিত্র হয়ে যায়, সেটা দিল। যাকে মাওলা আলী পাক কাবার ঘরে জন্মগ্রহণ করেন, এগুলো আপনাদের বলবেন না কেন? আলী পাকের নাম নিলে আপনাদের কি বলবে? শিয়া বলবে না কি ভাই? বলে না? আপনারা আলী পাকের নাম নিয়ে কি বলবে? শিয়া বলে না? আপনারা শুনুন কি ভাই, বলে না? তাহলে যারা আলী পাকের নাম নিলে শিয়া বলে, ওই আলেমদের জিজ্ঞাসা করেন, আচ্ছা আলেম সাহেব, আলী পাকের নাম কি সুন্নিদের লওয়া হারাম, বা আলী পাকের কথা বলা কি সুন্নিদের হারাম? আরে সুন্নি শিয়া নয়, আলীকে যে মুহাব্বত করবে সে মুমিন, নবী বলেছেন। আর আলীকে যে মুহাব্বত করবে না সে মুনাফিক। সে সুন্নিতে যদি আলী মুহাব্বতকারী না থাকে সে মুনাফিক, আর শিয়াতেও যদি না আলী মুহাব্বত থাকে সেও মুনাফিক। এইটা নবীর বাণী, কান খুলে শোনো। আর নামাজ হয়েছে মুমিনদের জন্য মিরাজ। আগে আলীর প্রেম না থাকলে তুমি মুমিনই হতে পারবে না। তোমার জন্য নামাজ কি? তুমি কোন নামাজের কথা বলো? নামাজ তোমার ধিক্কারকে। কেন যে নামাজ পড়েছে, আমার নবী বলছেন আলীকে মুহাব্বত করলে তবে মুমিন হয়ে যায়। নবী হাদিসে বলছেন মুমিনদের জন্য নামাজ মিরাজ। তাহলে মুমিন হতে গেলে আলীর প্রেম চাইছি না। বলুন, নবীর কথাই আসুন, নবীর কথাটা আসুন আগে। সব সুন্নত সুন্নত নফল ফরজ ইবাদত করছো, আমার নবী বলেছেন আলীকে মুহাব্বত করবে যে মুমিন। আপনাকে আমাকে বলেন না, প্রথম বলছে আবু বকর শোনো, উমর শোনো, উসমান শোনো, হে আমার সাহাবারা শোনো, আলীকে যে মুহাব্বত করবে সে মুমিন, আর আলীকে যে মুহাব্বত করবে সে মুনাফিক। তাহলে যারা আলীর কথা শুনে রেগে যায়, যাদের হৃদয়টা চমকে ওঠে, তারা কি হবে ভাই আপনারা বলুন? আরে বলুন না, নবীর কথা আমার কথা নয়। তাহলে মুনাফিক চিনতে হবে কাকে? এই আলী পাকের অনুষ্ঠান হচ্ছে মুমিনরা করবে, এই আলী পাকের অনুষ্ঠানে মুমিনরা আসবে। আর আমার রাসূল বলেছেন মুমিনদের জন্য নামাজ কি মিরাজ। যারা আলীর প্রেমিক হবে তাদের জন্য নামাজ। কারবালার প্রান্তরে ইমাম হুসেনের নামাজ পড়েছে, আর মাবিয়া ইবনে এজিদ ইবনে মাবিয়ার ছেলেও নামাজ পড়েছে, তার অনুরাগীরাও নামাজ পড়েছে। একটা ছিল মুমিনী নামাজ, আর একটা ছিল মুনাফিক নামাজ। নামাজের মধ্যে বিভাজন অনেক আছে। মাওলা আলী কাবার ঘরে জন্মগ্রহণ, তওয়াফ করছিলেন। তওয়াফ করতে করতে কি হলেন জানেন? বেদনা এসে গেলেন। বেদনা এসে গেলেন, তখন কি হলো? তখন বলল কাবার দরজা বন্ধ করে দাও। তৎকালীন পূজারীরা কাবার দরজাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর হযরত আলীর আম্মি জান যখন ঘরের দিকে রওনা হয়েছেন, একটা আওয়াজ আসে, হে সতী নারী, তোমার জন্য কাবার দরজা খুলে দেওয়া হবে। কিন্তু তৎকালীন লোকেরা তো পূজারী ছিলেন, কাবার দরজা খুলতে নারাজ, কাবা নাপাক হয়ে যাবে। কাবার ভিতরে কাউকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না, আজ পর্যন্ত ইতিহাস নাই। তখন কি করলেন? তাড়িয়ে দিতে শুরু করলেন। আর কায়নাতের বাদশা মাওলা আলী ধরার বিকাশ 13ই রজব, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে, মাওলা আলী নিজে বলেছেন আল্লাহ যদি আমাকে এত দৌলত, যত দৌলত দেবে, সেই দৌলত গুলো আমি অসহায় মানুষকে দান করতে পারলে আমি জানবো এটা ইবাদত, আমার কাছে বড় ইবাদত। তা তেনারই অনুকরণ করা হচ্ছে, তেনার আদর্শ মানা হচ্ছে। তিনি হচ্ছে মানুষের হয়ে যাও,
মানুষকে মহব্বত করো, মানুষের সেবা করো। যে মানুষের হয়ে গেল সে আল্লাহর হয়ে গেল। তেনার কথাটা আগে ধরবো আমরা। এসব কোথাকার খুচরো কে পটল ঝিঙে তাদের কথা ধরবো? আমরা তো এদের কথা ধরবো না, আমরা মওলার কথা ধরবো, আবু বকর উমর উসমানের কথা ধরবো। তেনাদের আদর্শ নীতিগুলো আমাদের কাছে রাখবো। এই মওলা আলী মুশকিল কুশা, তিনি কোথায় জন্মগ্রহণ করলেন? কাবার দরজা একটা কোণ ফেটে গেলে, এখনো ফাটা। আপনাদের যে ইমাম সাহেব আছেন বা এই আশপাশের ইমাম আছেন জিজ্ঞাসা করবেন, কাবার একটা দেয়াল ফাটা আছে, আজ পর্যন্ত জোড়ে না। এই যদি এখন অনুরাগীরা আরোপ চালাচ্ছে, তারা অনেক সীসা দিয়েছে, সোনা দিয়েছে, হিরে মতি দিয়ে মোজাবার চেষ্টা করেছে, তাকে মোজাতে পারে না। চাদর এই জন্য দেওয়া হয় ওই জায়গাটা না কেউ দেখতে পায়। সেই দেওয়াল ফেটে গেলেন, মওলা আলীর আম্মি জান প্রবেশ করলেন, আর মওলা আলী জন্মগ্রহণ করলেন কাবার ভিতরে। বলুন সুবহানাল্লাহ। এ কথা আপনাকে বলবে না। আর যদি আলীর কথা বলে, ওই তো বললাম মুনাফিকের দল আছে, তারা বলবে আলী আলী করছে, শিয়া হয়ে গেছে। তখন তাকে প্রশ্ন করেন, তাহলে সুন্নিরা কি আলীকে মহব্বত করতে পারবে না? জান্নাত তো তাদের হাতে। দোজানের বাদশা কে ভাই আপনারা বলেন? কে? নবী পাক তো নাকি? না এই খুচরো পয়সাগুলো কে ভাই? আর জান্নাতের রানী কে? আপনারা জানেন তো, মা ফাতেমা। এটাও কিছুদিন পর ভুলিয়ে দেবে, এটা তো কোনো মেম্বারও হবে না। আর জান্নাতের যুবকদের বাদশা আমার হুসেন আর হাসান, নবী নিজে বলছে। আর জান্নাতের স্টাম্প মারবে যিনি, জান্নাত আর জাহান্নামের স্টাম্প মারাবার দায়িত্ব মওলা আলীকে দেওয়া হবে। নবী বলছেন আমি যার মওলা আলী তার মওলা। কেন এগুলো বলা হয় না? কিন্তু হাদিস। শিয়ারা মানে বলে সুন্নিরা মানতে পারবে না, কোত্থেকে শিখেছো? তাহলে শিয়ারা জান্নাতের মালিকদের মানবে, সুন্নিরা কি এই খুচরো আলেমগুলোকে মানবে? আপনারা সব জান্নাত যেতে চান, তা জান্নাতের নেতাদের আপনারা এখান থেকে না ভালোবাসলে সেখানে জান্নাত পাবেন? হাসান হোসেন যুবকদের জান্নাতের বাদশা, মা ফাতেমা জোহরা জান্নাতের রানী, নবী পাক দোজাহানের বাদশা মাওলা আলী। তিনি নবী বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা। তিনখানা মাওলা বলেছেন, কোরআনে বলেছেন ওয়ালাহু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। বাতিন মাওলা হলো আমার আল্লাহ, ওয়াল জাহির মানে হচ্ছে আমার রাসূলকে বলেছেন জাহিরি মাওলা। সূরা ফাতহাতে বলেছেন আমার আল্লাহ, কোরআনে বলে দিয়েছেন হে রাসূল আপনার হাতে যারা হাত দিয়ে বাইয়াত হয়েছে, তারা তো আল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত হয়েছে, তাদের আগে পিছে সব গুনাহকে আমি maaf করে দিলাম। তা আমার নবী বলছেন আমি জাহিরি মাওলা। আর যদি তোমাদের কাছে দ্বিতীয় কেউ জাহির মাওলা থাকে সেটা আলী। এটা আমাকে আপনাকে বলেন না, 1,86,000 সাহাবা গদিয়ে খুম 18ই জিলহজ একত্র করে নবী বলছেন শোনো আমি যার মাওলা আলী তার মাওলা। তোমরা যখনই মানবে আমাকে মাওলা বলে, তখন আলীকে আগে মাওলা বলবে। আর বাতিনি মাওলা হলো আমার খোদা। যে আলীকে মহব্বত করে সে মুমিন হয়ে গেল, যে আলীকে মহব্বত করে সে মুনাফিক হয়ে গেল। ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া হাসান, ইয়া হাসান। জিন্দাবাদ, জিন্দাবাদ। এতেই জ্বালা। এই যে নারায় হায়দারি বললে জ্বালা, এর ইতিহাস বলবো ভাই, নাচ গাইবে। এরপরে বলছি এই যে একটা মওলা আলী নাচ শুনেলি, এই নারায় হায়দারি শুনে আপনার ফতোয়া দিয়ে দেবে। এটা কোথা আছে কোরআন হাদিসে? আরে ইমাম হোসেনকে যখন শহীদ করলো তখন হাদিস কোথায় ছিল? ছিল না? তখন কি কোরআন ছিল না? হাদিস কোরআন থাকা সত্ত্বেও কেন ইমাম হোসেনকে শহীদ করা হলো? এর দলিল প্রথম নাও। কারবালার 72 জন নবীর আওলাদকে শহীদ করা হয়েছিল, কোরআন ছিল না তখন? তখন হাদিস ছিল না? কোরআন হাদিসকে রেখে শহীদ করলে সেইটা কেন চাপা দিয়ে রেখেছ? তখন কি কোরআন হাদিস ছিল না ভাই? ছিল তো। তো কোরআন হাদিস থাকায় ইমাম হোসেনকে শহীদ করেছে, সেইটা কেন বলো না? কোরআন হাদিস খুলছো? কোরআন হাদিসকে বলা হয়েছে কারবালার 50 নবীর আওলাদকে শহীদ করে দাও। হ্যাঁ, ইমাম হোসেনের কথা বললে শিয়া হয়ে যায়। জান্নাতের যুবকদের বাদশা নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে সবাই যুবক হয়ে উঠবে, ঠিক না ভুল?
ভাই হাত তুলে বলেন ঠিক না ভুল? ওহাবি আলেমরাও বলবে না? আর জান্নাতে সবাই যুবকরা থাকবে বলে তো? তো যুবকদের বাচ্চাকে ইমাম হোসেন আসান, আপনিও যুবক হয়ে উঠবে, আমিও উঠবো, আমার পূর্বপুরুষও উঠবে। এই যে ইমাম আছে উনিও উঠবে, এই ইমাম আছে উনিও উঠবে, ইমামের পূর্বপুরুষ উঠবে, এবং আদম থেকে নিয়ে নবীর যত উম্মত সবাই যুবক হয়ে জান্নাতে যাবে না? এই জান্নাতের বাচ্চাকে ইমাম হোসেন আর হাসান, তাদের নাম নিলে শিয়া হয়ে যায়। যারা এ কথা বলছে ওরা কি সুন্নিতে আছে? ওরা কি সুন্নিতে আছে? এরা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। কোন মঞ্চে তেনাদের কথা বলা হয় না। কারণ কি? কারণ হচ্ছে এরা ইহুদিদের দালাল হয়ে গেছে, খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, তাদের ধর্ম প্রচার চলছে, আহলে বায়াতকে বাজেয়াপ্ত করেছে। এরপর আপনাদের বলবেন সবটা বলে যাব, কারণ আমি গবেষণা করছি আহলে বায়াতকে নিয়ে। আসুন, মৌলা আলী শানে নাত পাঠ করছেন সাবির। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাঁকড়া 1 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব আক্তার হোসেন মোল্লা মহাশয়। ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের আশিক রসুল আল মাক সোসাইটির সম্পাদক জয়নাল আবেদিন সর্দার। বরণ পর্ব চলছে। জনাব আক্তার হোসেন মোল্লা মহাশয়, ওনাকে বরণ করছেন আশিক রসুল আল মাক সোসাইটির সম্পাদক জয়নাল আবেদিন সর্দার। কিরম করে দিলে? হ্যাঁ, বন্ধ করবো কোনটা দিয়ে? বন্ধ করবো কোনটা দিয়ে? শাড়িটি দাও।